আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমতলে বস্তুকণার গতি অধ্যায়ের আমাদের এই চ্যাপ্টার যেটা আমরা পড়তেছিলাম, ওই যে পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর যে চ্যাপ্টারটা, সেটার আমরা যে ম্যাথগুলো ছিল টাইপ 1 আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। আমরা হচ্ছে আজকে টাইপ 2 এর ম্যাথগুলো শুরু করব, ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় একদম সবচেয়ে বেশি লাগতেছে, আমরা ফর্মুলাগুলো অলরেডি পড়ে আসছিলাম। তো এই ফর্মুলাগুলো হচ্ছে এখানে সাইডে লিখে রাখছি যাতে আমাদের মনে করতে আর কি একটু বেশি সুবিধা হয়। এটার প্রথম যে সূত্রটা ছিল সেটা ছিল পরন্ত বস্তুর জন্য, এরপর এটা ছিল নিক্ষিপ্ত বস্তুর জন্য, এরপর হচ্ছে কোনো একটা ঊর্ধ্বগামী বস্তু থেকে, হইতে পারে সেটা একটা বিমান থেকে একটা বোমা ফেলছে বা একটা লিফট থেকে একটা পাথর ছুঁড়ে মারছো, ওই ক্ষেত্রগুলোতে কি হবে ওইটার জন্য। টোটাল 3টা কেসে সূত্রগুলো আলাদা করে নোট ডাউন করে রাখছি। তো আমাকে একটু জানাবা যে আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আজকের যে ম্যাথগুলো করাবো ওগুলো হচ্ছে একটু কনসেপচুয়াল ম্যাথ, সো স্বাভাবিকভাবেই গত দিনের চেয়ে হচ্ছে একটু বেশি বড় হবে ম্যাথগুলো। তো আমার কথাটা ঠিকঠাক মতো শোনা হচ্ছে কিনা একটু জানাইও, আর তোমাদের ফ্রেন্ডদেরকে যদি মেনশন দেওয়ার থাকে একটু দিয়ে ফেলো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, তো আমরা যেটা পড়বো আজকে সেটা হচ্ছে সমতলে বস্তুকণের গতি অধ্যায়। আমাদের 9.1 শেষ, আমরা এখন আজকে 9.2 এর টাইপ 2টা হচ্ছে করব। টাইপ 1টা অলরেডি করে ফেলছি। সো এখান থেকে হচ্ছে আমরা যেটা পড়বো আজকে সেটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 এর মধ্যে হচ্ছে 1 নাম্বার ম্যাথটা আমরা করব। আচ্ছা, সব ওকে, অল ক্লিয়ার। আচ্ছা, তো আমরা ফার্স্ট অফ অল কোশ্চেনটা দেখি। এখানে কোশ্চেনগুলো একটু বড়। আচ্ছা, একটি টাওয়ারের চূড়া থেকে আচ্ছা, একটি টাওয়ারের চূড়া থেকে কোশ্চেনটা হচ্ছে আমাদের এমন, একটি টাওয়ারের চূড়া থেকে, এটা হচ্ছে টাইপ 2 এর 1 নম্বর ম্যাথটা। একটি টাওয়ারের চূড়া থেকে একটা পাথর ফেলতেছে, মানে এক টুকরা, এক খণ্ড যাই বলুক না কেন, এক খণ্ড পাথর 1 মিটার নিচে নামার পর, 1 মিটার নিচে নামার পর, কোশ্চেনটা হচ্ছে একটু চিন্তা করো, মানে সিনারিওটা কেমন হয়। নিচে নামার পর অপর এক খণ্ড পাথর, মানে অপর আরেকটা পাথর, অপর এক খণ্ড পাথর, এটা ছিল চূড়ার ওয়াই মিটার নিচে থেকে ফেলে দেওয়া হলো, চূড়ার ওয়াই মিটার নিচ থেকে ফেলে দেওয়া হলো, চূড়ার ওয়াই মিটার নিচ থেকে ফেলে দেওয়া হলো, চূড়ার ওয়াই মিটার নিচ থেকে ফেলে দেওয়া হলো। আচ্ছা, তারপরে আমাদের এখান থেকে যে জিনিসটা বলছে যে উভয় যদি স্থির অবস্থা থেকে পড়ে, বা যদি উভয় স্থির অবস্থা থেকে পড়ে, একই কথা, যদি উভয়ই স্থির অবস্থা থেকে পড়ে, যদি উভয়ই স্থির অবস্থা থেকে পড়ে, স্থির অবস্থা থেকে পড়ে মানে কি, আদিবেগ কত হবে? 0 হবে। যদি উভয় স্থির অবস্থা থেকে পড়ে, যদি উভয় স্থির অবস্থা থেকে পড়ে এবং একই সঙ্গে ভূমিতে পতিত হয়, মানে ভূমিতে পড়ে, যদি একই সঙ্গে ভূমিতে পতিত হয়, তারপরে হচ্ছে তবে দেখাও যে টাওয়ারের উচ্চতা বের করতে হবে। তবে দেখাও যে টাওয়ারের উচ্চতা যেহেতু এটার এককটা মিটারই হবে, x + y হোল স্কয়ার ডিভাইডেড বাই 4x মিটার। আচ্ছা, অনেক বিশাল একটা কোশ্চেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে স্টার্ট করে ফেলি। দেখো আমাদের এখান থেকে ওভারঅল পুরো কোশ্চেনটা, পুরো সিনারিওতে কি বলছে দেখো। একটা টাওয়ার, ঠিক আছে, একটা টাওয়ারের চূড়া মানে কি ধরতে পারো সেটা হচ্ছে একটা বিল্ডিং এর ছাদ, বা একটা টাওয়ারের চূড়া বলতে বোঝায়, ধরো এটা যদি একটা টাওয়ার হয়, এর একদম টপ যে পজিশনটা, এখান থেকে একটা পাথর 1 মিটার নিচে নামার পরে, মানে কি একটা পাথরকে তো ফেলছে, ঠিক আছে, এরপরে না অপর আরেকটা পাথরের কথা আসবে। তো আমরা এটাকে প্রথমে চিত্রে নিয়ে আসি, তাহলে আর একটু বেটার হয় বোঝানোটা। ধরো এটা হচ্ছে আমার সেই টাওয়ারটা,
এটা হচ্ছে আমার সেই টাওয়ারটা যেখান থেকে হচ্ছে আমরা এই পুরো সিনারিওটা হচ্ছে এক্সপ্লেন করব। তো একটি টাওয়ার, সো এটা হচ্ছে একটা টাওয়ার, চূড়া থেকে মানে এই টপ জায়গা থেকে একখণ্ড পাথর, একটা পাথরকে নিচে ফেলতেছে কতটুকু, x মিটার নিচে নামার পর। ধরে নিই যে এইটা হচ্ছে আমাদের সেই ডিজায়ার্ড x মিটার নিচে নামার পর অপর একখণ্ড পাথর, মানে কি এখানে পাথর কয়টা, দুইটা পাথরের কথা বলছে। একটা পাথর x মিটার নিচে নামছে, নিচে নামার পরে মানে চূড়া থেকে ফেলছে, নিচে নামার পরে অপর আরেকটা পাথর, তার মানে দ্বিতীয় পাথরের কথা বলতেছে, অপর একখণ্ড পাথর চূড়ার y মিটার নিচ থেকে ফেলে দেওয়া হলো। তার মানে এখানে আমাদেরকে ক্লিয়ারলি বলে দিছে চূড়ায় একটা y মিটার বলে একটা জায়গা আছে। এখানে দেখালে অনেক হজগরল হয়ে যাবে, সো আমি এই জায়গাটাতে দেখাই। ঠিক আছে, ধরো এটা হচ্ছে চূড়ার y মিটার। কি বলছে, এই y মিটারের সাথে কিভাবে সম্পর্কিত ম্যাথটা, চূড়ার y মিটার নিচ থেকে ফেলছে, মানে এই ধরো এতটুকু পর্যন্ত y মিটার, দ্যাট মিন্স একটা পাথর ফেলছে তোমার এই জায়গা থেকে, প্রথম পাথরটা ফেলছে তোমার এই জায়গা থেকে, দ্বিতীয় পাথরটা ফেলছে এইখান থেকে। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে তোমার কোশ্চেনে এই প্রথম দুই লাইনে এটাই বলছে। আমি আরেকবার এক্সপ্লেন করি, কারণ এইগুলা হচ্ছে একটু বুঝার দরকার আছে, নাইলে হচ্ছে পরীক্ষাতে আনসার করতে পারবে না। একটি টাওয়ারের চূড়া থেকে, দেখো একটি টাওয়ারের চূড়া থেকে একটা পাথর ফেলতেছে, একখণ্ড পাথর মানে একটাই পাথর, x মিটার নিচে নামার পর, মানে এইটা x মিটার নিচে নামছে, তারপরে এইটা x মিটার নিচে নামছে, এটা নামতে একটা সময় লাগছে, এটা আরেক হিসাব বলবো। অপর একটি পাথর বা অপর একখণ্ড পাথর চূড়ার y মিটার নিচ থেকে ফেলছে, মানে y মিটার পরে নিচ থেকে ফেলছে, মানে একটা ফেলছে এখান থেকে আরেকটা ফেলছে এখান থেকে, সহজ কথায়। তারপরে দেখো যদি উভয়ই স্থির অবস্থা থেকে পড়ে, স্থির অবস্থা থেকে পড়ে মানে আমরা জানি আদিবেগ শূন্য হবে, তার মানে এখানে ও স্থির অবস্থা থেকে পড়ছে, ওর আদিবেগ শূন্য, ও এখান থেকে পড়ছে, দেন ওর আদিবেগ শূন্য, ইউ এর মান 0। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। স্থির অবস্থা থেকে পড়ে এবং একই সঙ্গে ভূমিতে পতিত হয়, মানে ও পড়তে এখান থেকে যে সময় লাগছে, ও পড়তে যে সময় লাগছে, ও পড়তে একই সময় লাগছে। ঠিক আছে, দ্যাট মিনস এটা বলতে বোঝাচ্ছে যে ও এখান থেকে পড়তে টোটাল আসতে যত সময় লাগছে, ও এখান থেকে পড়লেও দুইজনের সময়টা একই লাগছে। তাহলে কি বলতেছে, দেখাও যে টাওয়ারের উচ্চতা x plus y whole square divided by 4x মিটার। মোটামুটি এটা হচ্ছে আমাদের বের করতে হবে টাওয়ারের উচ্চতা। এখন আমরা ইন জেনারেল একটা জিনিস বলতে পারি, টাওয়ারের উচ্চতা যেহেতু বলছে, সো উচ্চতা মানে আমরা এটাকে h দিয়ে প্রকাশ করতে পারি, টাওয়ারের যে হাইটটা, কোনো সমস্যা নেই। এখন দেখো আমাদের কিছু জিনিস অটোমেটিক আমরা এটা বলতে পারি, ধরো এইটা পুরাটা যদি x হয় আর এইটা পুরাটা একদম পুরা টাওয়ারটা যদি h হয়, তাহলে এই অংশটা আমরা বলতে পারি না যে এই অংশটা h মাইনাস এক্স। কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নেই। এটা পুরাটা h আর এতটুকু x, তাহলে এটা h মাইনাস এক্স। ঠিক আছে, আর এই পয়েন্টটা দেখো, ওর আদিবেগ না হয় শূন্য, ও এই পর্যন্ত আসার পর এখানে তো তার একটা বেগ থাকবে, তাই না? তো পাথরটা তো পুরো নিচে পর্যন্ত পড়ছে, সো ওর এই পয়েন্টে একটা বেগ থাকবে। ঠিক আছে, তো এই পয়েন্টের বেগটা মানে ভেলোসিটি, এটাকে আমরা v দিয়ে প্রকাশ করতে পারি। ডান, এটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, আচ্ছা v দিয়ে প্রকাশ করলাম। তো এই হচ্ছে ঘটনা। আরো একটা ঘটনা আছে, এই পুরো বিল্ডিংটা বা টাওয়ারটা যদি h আর এতটুকু যদি y হয়, তাহলে এই অংশটা কত আমরা জানি, সেটা হবে h মাইনাস y। ঠিক আছে, সো এটা হচ্ছে মোটামুটি যে ঘটনাটা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এখান থেকে পুরা সিনারিওটা। এখন আমরা এটার বেসিস হচ্ছে ম্যাথ করব। তো আমরা দেখি যে প্রথম ক্ষেত্রে বলবো, দ্বিতীয় ক্ষেত্রে বলবো। প্রথম ক্ষেত্রে বলতে হচ্ছে x অংশের জন্য, দ্বিতীয় ক্ষেত্রে বলতে y অংশের জন্য। যাতে এই প্রশ্নটাতে ভেজাল না বাঁধাও, এই জন্য x গুলা সব এক সাইডে রাখছি, y গুলার ঘটনাটা সবগুলো আরেক সাইডে রাখছি। তো আমরা লিখি এখান থেকে যে প্রথম ক্ষেত্রে আমাদের কি কি ঘটতেছে। প্রথম ক্ষেত্রে মানে x এর জন্য কি কি ঘটতেছে। ঠিক আছে, এটা মনে রাখার জন্য সাইডে x লিখে রাখতে পারো, x এর জন্য এই ঘটনাগুলো ঘটতেছে। আমাদের এখান থেকে যদি আমরা দেখি, প্রথমে দেখো এই সূত্রগুলো যদি আমরা দেখি, আমাদের এটা হচ্ছে কি একটা পরন্ত বস্তু। তো আমরা সূত্র কোনগুলো পিক করব এক নাম্বারের জন্য, এই এক নাম্বারে যে পরন্ত বস্তু যে সূত্রগুলো আছে এগুলো সবগুলো নাম্বার 1 এ। তো আমরা এখান থেকে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সব মিলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই ক্রাইটেরিয়াটা ইউজ করতে পারি যে v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এই সূত্রটা ইউজ করতে পারি। কেন? আমাদের এখান থেকে দেখো v স্কয়ারটা আমরা চাইলে বের করতে পারবো, আমাদের একটা আদিবেগ দেওয়া আছে, g এর মানে আমরা জানি h মানে হচ্ছে সে ভার্টিক্যালে কতটুকু ক্রস করছে। তাহলে আমরা যদি দেখি এখান থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করি, v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করে দেখো, এই সূত্রটা ওই যে একের লাস্টেরটা, তাহলে দেখো এই চিত্র অনুযায়ী x এর ক্ষেত্রে এই সূত্রটা কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে। x মানে শুধু এই x অংশটার জন্য আমরা হিসাব করতেছি। তো দেখো এখান থেকে v স্কয়ার আমরা না হয় v এর মান আমরা বের করব, ইউ স্কয়ার, ইউ এর মানটা তো আমরা একদম ডেফিনেটলি জানি যে ইউ এর মানটা 0, তো এটা 0 হয়ে যাবে, 0 স্কয়ার বলা যেই কথা 0 বলা একই কথা, প্লাস
2g, জি তো জি থাকবে, আর h সে কতটুকু পর্যন্ত ক্রস করছিল, সে ক্রস করছে এই অংশটা পর্যন্ত, ঠিক আছে। এই x বলতে আমি বুঝাচ্ছি ওভারঅল x রিলেটেড যত ঘটনা ঘটতেছে সেটা আমরা প্রথম ক্ষেত্রে নিয়ে আসছি। দেখো 2g h মানে কত, সে কতটুকু হাইট ক্রস করছে, x পরিমাণ। সো এই h এর জায়গাটাতে আমরা x বসাই দিব, তাহলে আমাদের এটা আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু 2gx, ঠিক আছে। এটা নিয়ে আশা করি কোনো ঝামেলার কথা না। প্রথম ক্ষেত্রে কিন্তু আরো একটা ঘটনা ছিল এই অংশটার জন্য, এই অংশটা আমরা এতক্ষণ হিসাব করি নাই, এই অংশটা আমরা হিসাব করতে পারি। দেখো আমাদের একটা হাইট রিলেটেড, আমাদের একটা হচ্ছে সময় রিলেটেড, ঠিক আছে। তো এইটাকে আমরা ক্যালকুলেট করতে পারি এই পরন্ত বস্তুর এই সূত্রটা দিয়ে, h ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার। তো আমরা লিখতে পারি যে আবার আমরা এখান থেকে সূত্র অ্যাপ্লাই করতেছি h ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার, আমরা এখান থেকে ইউজ করতেছি h ইকুয়াল টু ut প্লাস হাফ অফ gt স্কয়ার। তো এখানে আমরা দেখি যে এই জিনিসটা কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে, ঠিক আছে, এই অংশটার জন্য। তো এই অংশে h মানে আসলে কি, h মানে এই অংশটার জন্য, জাস্ট দেখো এই অংশে h মানে কত, এই অংশে h মানে হচ্ছে h মাইনাস x, কিন্তু তাহলে আমরা এখন h এর রিপ্লেসমেন্টে h মাইনাস x লিখব। এরপরে ut, u মানে হচ্ছে তার বেগটা কত, দেখো এই অংশে যে বেগটা পাচ্ছি আমরা এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি এটাই তো তার আদিবেগ, সো আদিবেগের মান পাচ্ছি আমরা v, u এর রিপ্লেসমেন্টে আমরা v লিখব প্লাস t, t কতটুকু লাগছে এটা তো আমাদের সার্টেন যে টাইমটা লাগছে ওই টাইমটা, সো vt প্লাস হাফ অফ gt স্কয়ার। এটা হচ্ছে আমাদের এখান থেকে বাকিগুলো যেমন ছিল তেমন এটা বসে যাবে, কারণ তারা তো একটা টাইম সার্টেন টাইমেই পড়ছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি এই পর্যন্ত যে ঘটনাটা, এটা আমরা পুরো ঘটনাটা এক্সপ্লেন করলাম এক্স রিলেটেড যা যা হয়েছে। প্রথমে ওর জন্য কি হয়েছিল, এর জন্য, এরপরে হচ্ছে ওর জন্য কি কি হয়েছে, ঠিক আছে। এখন আমরা চলে যাব যে ওয়াই এর জন্য কি কি ঘটছিল এই পুরো সিনারিওটাতে, ঠিক আছে। তো আমরা এখন দ্বিতীয় ক্ষেত্রে লিখি, দ্বিতীয় ক্ষেত্রে মানে হচ্ছে ওয়াই রিলেটেড যতগুলো ঘটনা ঘটছে, ওয়াই রিলেটেড ঘটনা একটাই ঘটছে যে ওয়াই মিটার নিচ থেকে ও পড়ছে, দ্যাট মিনস আমাদের কনসেন্ট্রেশন কিন্তু এখানে দেওয়ার দরকার না, আমাদের কনসেন্ট্রেশন দেওয়ার দরকার এই জায়গা থেকে, পাথরটা পড়ার মোমেন্টটা থেকে। সো এখানে যেহেতু আবার এই সেম ঘটনাটার রিপিটেশন, আমরা কিন্তু এই সূত্রটাই অ্যাপ্লাই করতে পারি যেহেতু এইচ এর ব্যাপার। সো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, পরন্ত বস্তুর সূত্র, ঠিক আছে। সো হাফ জিটি স্কোয়ার। এখন দেখো এই অংশের জন্য, এই অংশের জন্য এইচ মানে কত, এইচ মানে কিন্তু এইচ না, এইচ মানে হচ্ছে এইচ মাইনাস ওয়াই, তাইলে এইচ এর জায়গাটাতে আমরা লিখবো দ্বিতীয় ক্ষেত্রটাতে এইচ মাইনাস ওয়াই। এটা দেখে হয়তো বা অনেকের কাছে কনফিউশন লাগতে পারে যে এক্স এর ব্যাপারটা, যদি আমি এখানে পুরো এক্স এর ব্যাপারেই বলছিলাম, তারপরে এটা হচ্ছে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে। আচ্ছা, তারপরে এখানে দেখো ইউ এর মান, এই অংশে কিন্তু ইউ এর মান 0, আর তুমি দুইটা সিনারিওকে একসাথে মিলাইতে যাও না, তাহলে ঝামেলায় পড়বা। কেন ঝামেলায় পড়বা, ও তো এখান থেকে পড়ে না, ও তো পড়ছে এখান থেকে, আর এই ওয়াই পাথরটা তো পড়ছেই এখান থেকে। সো এই জায়গায় আদিবেগটা এখন 0, ঠিক আছে। সো এখান থেকে আমরা আদিবেগটা 0 বসাই দিচ্ছি। আর যদি কারো হচ্ছে বুঝতে প্রবলেম হয় আমি এটা আরেকবার রিক্যাপ করবো, পুরোটা ঝামেলা নেই। দেখো হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে, তো জিটি স্কোয়ার বসাই দিব, তাইলে এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু কত আসছে, হাফ জিটি স্কোয়ার, এটা আসছে আমাদের, ঠিক আছে। তো এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। হাই হাই, এটা হচ্ছে হায়ার ম্যাথ ক্লাস, হায়ার ম্যাথে হচ্ছে চ্যাপ্টার 9 সমতল বস্তু কণার গতি। ঠিক আছে না, এখানে ওভারঅল এই পর্যন্ত হাফ এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, আবার ওভারঅল দেখো, আচ্ছা বলবো, আচ্ছা বলেই নেই আগে, নাহলে হচ্ছে পরেরগুলো বুঝতে ঝামেলা হবে। প্রথম ক্ষেত্রে আমরা এক্স এর জন্য হিসাব করছি, পরের ক্ষেত্রে আমরা ওয়াই এর জন্য হিসাব করছি। চিত্রটা আমি বলে দিব আরেকবার, এই পর্যন্ত আপাতত একটু দেখো, পুরোটাই রিক্যাপ দিব। সো এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিতে পারি, যেটা আমরা মাত্র ক্যালকুলেশন করে আসছিলাম, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিতে পারি। আমাদের এই ম্যাথ করার উদ্দেশ্য কি, এই যে পুরো টাওয়ারটা হাইট এইচ যে লিখতেছি বারবার, এই এইচ এর মানটাই বের করে দেখাইতে হবে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4x, এটাই, ঠিক আছে। তো আমরা এখন একটা কাজ করতে পারি যে 1 নাম্বার সমীকরণ থেকে, এটা লিখবা পুরোটা, 1 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ বিয়োগ করে পাই, এটা আমি সংক্ষেপে লিখছি। তো 1 নাম্বার সমীকরণ কি ছিল, এইচ মাইনাস এক্স, তারপর বিয়োগ করতেছি মানে মাইনাস এইচ, তারপর হচ্ছে মাইনাস ওয়াই, এটা প্লাস ওয়াই হয়ে যাবে কারণ ওই মাইনাসে মাইনাসে প্লাস। আর এই পাশে কে ছিল দেখো তো, ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তারপর এখান থেকে কি থাকবে, এখানে যেহেতু আমরা বিয়োগ করতেছি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তার মানে দেখো আমরা কি করলাম, জাস্ট
কিচ্ছু না, এখান থেকে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করছি, এটা তো জানো। এই পাশে h - x থেকে h - y বিয়োগ যাবে, vt প্লাস হাফ gt স্কয়ার থেকে আর হাফ gt স্কয়ার বিয়োগ যাবে। তো আমরা দেখতেছি কি এখান থেকে h ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে থাকে -x প্লাস y, যেটাকে কিনা y - x ও লেখা যায়। আর এখান থেকে তোমার হাফ gt স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে vt। তাহলে আমরা এখান থেকে টাইমের ভ্যালুটা বের করে নিতে পারি, t সমান আসবে y - x/v। ঠিক আছে, তো এখন আমাদের এটা মনে মুছে দিতে হবে। তো ক্যালকুলেশনের জন্য আমি এটা পুরো যা করলাম এখন পর্যন্ত পুরোটা একবার রিক্যাপ করে দিচ্ছি। আমাদের দেখো পুরো প্রশ্নটা থেকে আমরা প্রথমে চিত্র এঁকে নিলাম, চিত্র থেকে সবগুলো এক্সপ্লেনেশন লিখবো। এই ম্যাথগুলো তো তোমাকে বলে দিবে না যে চিত্রটা আঁকা ম্যান্ডেটরি, বাট চিত্রটা না আঁকলে ম্যাথ করতে অনেক ঝামেলায় পড়বা। আচ্ছা, তো আমরা দেখি এখান থেকে যে এটা একটা টাওয়ার, ঠিক আছে, একটা টাওয়ারের চূড়া থেকে এক খণ্ড পাথর নিচে ফেলছে, এক খণ্ড পাথর x মিটার নিচে পড়ছে। তো আমরা এখান থেকে একটা পাথর চিন্তা করি, একটা পাথর x মিটার নিচে নামছে, নিচে নামার পরে অপর এক খণ্ড পাথর চূড়ার y মিটার নিচ থেকে ফেলছে, মানে এটা x মিটার নিচে নামার পরে এই জায়গায় এই টাওয়ারে আরেকটা ডিস্টেন্স চিন্তা করছে যে সেটা হচ্ছে y মিটার নিচের থেকে ফেলছে। তার মানে এটা দিয়ে তোমাকে বুঝাইতে চাচ্ছে যে একটা টাওয়ার ফেলছে এই জায়গাটা থেকে, যে রেড মার্ক করা এই অংশ থেকে, আরেকটা পাথর ফেলছে এই অংশটা থেকে, ঠিক আছে, মানে y মিটার নিচের পর থেকে। পরের লাইনে আমাদেরকে যেটা বলতেছে, যদি উভয় স্থির অবস্থা থেকে পড়ে, আমরা জানি যে স্থির অবস্থা থেকে পড়লে আদিবেগ শূন্য, সো এখানেও আদিবেগ শূন্য, এখানেও আদিবেগ শূন্য। দেখো দুইটা পাথর কিন্তু এক জায়গা থেকে পড়তেছে না, এইটার মধ্যে কনফিউশন ক্রিয়েট করিও না। একটা পাথর পড়তেছে চূড়া থেকে, একটা পাথর পড়তেছে টাওয়ারের y মিটার নিচ থেকে। যাতে আরো বেশি কনফিউশন না হয় এজন্য x এর ঘটনাগুলো এক পাশে লিখলাম আর y এর ঘটনাগুলো এক পাশে লিখলাম। তবে দেখা এখানে বলছে যে এবং একসঙ্গে ভূমিতে পড়ে, মানে এই পাথরটা এখান থেকে পড়তে যে সময় লাগছে এটা এখান থেকে পড়তেও একই সময় লাগছে। তবে দেখাও যে টাওয়ারের উচ্চতা এত। তো আমরা এখন যে কাজটা করব, পুরাটার বেসিসে একটা চিত্র এঁকে নিলাম, দেন দেখো এই পুরা টাওয়ারের উচ্চতাটা আমরা হচ্ছে যে এটা দেখাইতে হবে। তো আমরা জানি যে উচ্চতাকে h দিয়ে প্রকাশ করে, সো পুরো টাওয়ারের উচ্চতাকে আমরা h দিয়ে প্রকাশ করলাম। তো এটা অলরেডি আমার দেওয়া ছিল আর এটা দেওয়া ছিল না, এটাকে আমরা, এটা পুরোটা যদি h হয় আর এতটুকু যদি x হয়, এটা আমরা জানবো যে এটা h - x হবে। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যদি দেখি এখান থেকে এই পুরোটা y, তাইলে এটা আমরা পুরোটা জানি h, তাহলে এই অংশটা হবে h - y। আর যেহেতু বলছে তারা একই সঙ্গে ভূমিতে পড়ছে, আমরা দুই ক্ষেত্রেই টাইমটা দেখাইছি যে সেম, মানে সেম বলতে t দিয়ে প্রকাশ করছি। আর এখানে vটা কেন লিখছিলাম, যাতে তোমার এই যে এটা তো এখান থেকে সরাসরি নিচে পড়ছে, পড়ার সময় আমরা তো এই অংশের জন্য হিসাব করছিলাম, এই অংশের পরে তো তার একটা বেগ ছিল, তাই না, নিচে যেহেতু পড়তেছে। যেমন আমি এটাকে ফেলে দিলে, এই যে ধরো এখান থেকে ফেললাম, এই পর্যন্ত আমি না হয় হিসাব করলাম, বাট পড়ছে তো নিচে। তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখানে তো একটা বেগ থাকবে, ওই বেগটাই লিখলাম এটা। তো প্রথম ক্ষেত্রে বলতে সব x রিলেটেড হিসাব, x রিলেটেড দুইটা হিসাব হবে, একটা হবে এই ভাগটার জন্য, এটা আমরা লিখলাম, একটা হবে এই ভাগটার জন্য, এটাও আমরা লিখলাম। আর y এরটা শুধু এই অংশের হিসাব হবে, কারণ এটা টাওয়ারের হাইট বলছে, এটার সাথে পুরা পাথরকেই সম্পর্কিত করে নাই। তাহলে এই অংশটাকে আমরা কি করব, জাস্ট এইখানে সেকেন্ড কেসের জন্য অ্যাপ্লাই করব। আর প্রত্যেকটা জায়গায় এই যে h = ut + হাফ gt স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে, কারণ আমাদের এখানে যে গিভেন ডাটাগুলো দেওয়া আছে h, তারপর হচ্ছে তোমার ওই যে আদিবেগ। এখন একটা জায়গায় হচ্ছে তোমরা একটু কনফিউশন ক্রিয়েট করতে পারো, এইখানে দেখো কোন জায়গায় একটু মানে তোমরা নিজেরাই হচ্ছে যে কনফিউজড হয়ে যেতে পারো। দ্বিতীয় ক্ষেত্রে মানে y এর ক্ষেত্রে তোমার কিন্তু ও এই পয়েন্ট থেকে পড়ছে, সো এই জায়গায় এই জন্য আদিবেগ শূন্য। আর এখানে শূন্য না কেন, সেটা এখান থেকে পড়ে নাই, ও তো পড়তেছিল উপর থেকেই, এটা তো একটা পয়েন্টে আমরা হিসাব করছি, এই কারণে এই জায়গায় হচ্ছে যে তোমার একই কথা বারবার বলতে হচ্ছে। তো দেখো এটাই মেইনলি হচ্ছে একটা ইকুয়েশন ফর্ম করলাম, এটা একটা ইকুয়েশন ফর্ম করলাম, তারপরে একটা থেকে একটা বিয়োগ দিলাম, টাইমের মান পেয়ে গেলাম। তো এই টাইমের মান নিয়ে এখন আমরা কি করব, টাইমের মান নিয়ে আমরা এখানে হচ্ছে বসাই দিতে পারি, এই যে t এই জায়গায় ছিল না, h - y = হচ্ছে হাফ gt স্কয়ার, এখানে হচ্ছে আমরা টাইমের ভ্যালু পেয়ে গেলাম এইটা y - x / v। তো এই t এর মানটা নিয়ে আমরা এই জায়গায় বসাই দিব, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে মোটামুটি আমাদের যেহেতু h এর মান বের করতে হচ্ছে, তখন আমরা h এর মানটা বের করে নিতে পারবো। তো এই পর্যন্ত ম্যাথটা প্রায় হাফ পড়ানো হয়ে গেছে, আর হাফ বাকি আছে। এই পর্যন্ত ওভারঅল পুরোটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, তাহলে হচ্ছে সামনের দিকে হচ্ছে যাইতে পারি। এই পর্যন্ত একদম পুরোটা বুঝছি কিনা একটু জানাও, যে ম্যাথটার হাফ বুঝছো কিনা। ওকে, ক্লিয়ার। তো এখন যে জিনিসটা, আচ্ছা সবার ক্লিয়ার মোটামুটি, থ্যাংক ইউ।
তো এখান থেকে যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমরা এই পোর্শনটা মুছে দিতে পারি। আচ্ছা না, এটা মুছলে একটু ঝামেলা আছে, এটা মুছতে পারি। আচ্ছা, এমনি তো আমাদের মনে আছে যে আমরা কোথায় কি বের করছিলাম, ঠিক আছে। মাঝখান থেকে কিছু কিছু জিনিস মুছছি, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের এখন আর লাগবে না, যেহেতু আমাদের একটা এখন জাস্ট ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন হলো, দেখো আমাদের এখান থেকে আমরা এখন কি করবো, এই যে টাইমের মান যেটা পাইছে না, এটা আমরা এখানে জাস্ট 2টা বসাবো। তাহলে আমাদের পুরো ব্যাপারটা হয়ে যাবে এমন যে 2 নম্বরে যদি আমরা রিপ্লেস করি তাহলে ব্যাপারটা কি থাকবে। দেখো 2 নাম্বার কি ছিল, h মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ gt স্কোয়ার ছিল, ঠিক আছে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে h মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। টি মানে কত, এখন আমরা এটা বসাবো y মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা এটা বসাই y মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি, এটা বসাই দিচ্ছি। বা এটা লেখা যায় যে এখান থেকে h মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে হাফ জি। তুমি দেখো যে এখান থেকে y মাইনাস এক্স এর সাথেও স্কোয়ার আছে, v এর সাথেও স্কোয়ার আছে। তাহলে জিনিসটাকে এভাবে লেখা যায়, সেটা হচ্ছে y মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার লেখা যায়। আর এটা তো আমাদের কেসটা ছিল। দেন এখন যে কাজটা করতে পারি, এটা সাইডে লিখতেছি, h মাইনাস ওয়াই ইকুয়াল টু, এটা হচ্ছে এখানেই লিখি, তাইলে হচ্ছে এটা মুছে দেওয়া যাবে এবং ক্যালকুলেশনটা একসাথেই করা যাবে। আচ্ছা দেখো, এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা লিখতে পারি যে h মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ জি। এখন দেখো তোমার এখানে ভি স্কোয়ারের ভ্যালু প্রয়োজন না, আর ভি স্কোয়ারের ভ্যালু আমরা একটু আগে বের করে আসছি। আর এখানে তুমি যদি এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দাও, y কে a ধরো আর x কে b ধরো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস 2ab বা xy লিখতে পারো 2ab প্লাস b স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। জাস্ট এই অংশে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। আর এখানে যে ভি স্কোয়ার ছিল, ভি স্কোয়ারটা আমরা কিন্তু অলরেডি বের করে রাখছিলাম একদম ম্যাথের শুরুতেই, মানে ম্যাথ আমরা শুরু করছি যে ওইখানে আমরা ভি স্কোয়ারের ভ্যালু বের করে রাখছিলাম, যেটা সমান কি ছিল, 2gx ছিল। তাহলে ভি স্কোয়ারের জায়গায় আমরা 2gx বসাইতে পারি এবং পরের অংশটাকে আমরা খুব সুন্দর করে মুছে দিতে পারি। এটার এখন আমাদের কাজে লাগতেছে না, ঠিক আছে। তো এটাই আর কি। দেখো প্রত্যেকটা জিনিসের মধ্যে হচ্ছে একটা সিস্টেম ফলো করে, কোনো কিছুই হচ্ছে এমনি এমনি হয় না, বা কোনো কিছুই হচ্ছে যে মুখস্থ করে বসানো নাই। তাহলে দেখো এখন আমরা যে কাজটা করতে পারি, তুমি এখান থেকে দেখে বুঝবা, এখান থেকে জি, এখান থেকে জি কিন্তু ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। সো এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে কে থাকে, h মাইনাস ওয়াই ইকুয়াল টু, এখানে জি আর জি নাই, তাহলে এখানে দেখো এটা কিন্তু তোমার পুরাটাই হচ্ছে ফ্র্যাকশনে আছে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস, এটাকে লিখতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, তারপরে এখান থেকে প্লাস এক্স স্কোয়ার। জি কিন্তু আর এখন নাই, জি আর জি কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। তো জি আর জি যদি কাটাকাটি চলে যায় তাহলে কে থাকবে, এখানে দেখো 2 আর 2, 2 দুগুণা 4, 4 লিখা যায় আর এখানে এক্স থাকে, ঠিক আছে আশা করি। তো এখন যে জিনিসটা আমরা লিখতে পারি, এটা চাইলে এভাবে লিখতে পারো, তবে আমার কাছে এই জিনিসটা এভাবে কাটা ভালো লাগে না, এই জন্য হচ্ছে আমি কাটি না সাধারণত। তো জি আর জি চলে গেল, তাহলে এখান থেকে আমাদের 2 দুগুণা 4 হয়ে গেল, আর এখানে হচ্ছে এক্স থাকলো, আর উপরে লবে যেটা ছিল সেটা থাকবে, এর সাথে 1 গুণ করলে তো ওই থাকবে। এখন আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে টাওয়ারের উচ্চতা, এইচ এর মানটা। শুরুতে একটা চিত্র আঁকছিলাম, ওইখানে দেখাইছিলাম যে এইচ এর মানটা। তাইলে আমরা কি করতে পারি, এখান থেকে এটাকে হচ্ছে ওই পাশে পাঠাই দিতে পারি, এইচটাকে রেখে আর বাকিটাকে হচ্ছে ওই পাশে পাঠাই দিতে পারি। দেন এইচ সমান লেখা যায় মাইনাস ওয়াই ছিল ওই পাশে, অপর পাশে চলে গেলে প্লাস ওয়াই হয়ে যাবে। তাহলে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স স্কোয়ার, তারপরে এখানে নিচে থাকবে 4x। তারপরে এখান থেকে যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমরা এটাও মুছে দিতে পারি, এখন এটা আর আমাদের প্রয়োজন নাই। তো এখন লেখা যায় যেটা, সেটা হচ্ছে এটাকে আমরা লসাগু করতে পারি, দেখো খুব ইজিলি। তো আমরা যদি এটাকে লসাগু করতাম তাহলে কি হইতো, h ইকুয়াল টু 4x থাকতো আমাদের হরে, আর এর সাথে 4x এর সাথে y গুণ হয়ে এটা 4xy হয়ে যেত, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, যেটা যেমন ছিল এটা ওর মতোই বসাই দিছি, জাস্ট লসাগু করলাম, এখানে 4xy চেঞ্জ হয়েছে। এরপরে যে জিনিসটা লেখা যায়, বা এখন কিন্তু চলে আসবে আমাদের ম্যাথটা, আর এটা হচ্ছে আলাদা। বা এর সমান আমরা কি লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার পজিটিভ ছিল, এক্স স্কোয়ারকে আগে লিখতে পারি। তারপরে দেখো তোমার এখানে ছিল 4টা xy, 4টা xy থেকে তুমি 2টা xy বাদ দিয়ে দিলা, আর থাকবে তোমার 2টা xy, তারপরে প্লাস 2xy, দেন আর লাস্টে কি ছিল, এখানে প্লাস ওয়াই স্কোয়ার ছিল, চলে আসছে প্লাস ওয়াই স্কোয়ার। আর নিচে কে জানি ছিল, নিচে ছিল হচ্ছে আমাদের 4x, তো আমরা নিচে 4x বসাই দিব। তারপরে এখান থেকে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমরা জানি যে এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, আর ডিভাইডেড বাই 4x। তো এটাই হচ্ছে আমাদের টাওয়ারের উচ্চতা, হচ্ছে দেখো প্রশ্নে যেটা বের করতে বলছে, এত মিটার লিখে দিবা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল যে ব্যাপার স্যাপারটা, x প্লাস ওয়াই হোল স্কোয়ার
ডিভাইডেড বাই 4x মিটার, এটাই আমরা ক্যালকুলেশন করে বের করলাম। তো আমরা এটা করার জন্য কি করলাম, আমাদের একটা টাইমের ভ্যালু আমরা বের করে রাখছিলাম, জাস্ট টাইমের ভ্যালুটা এখানে রিপ্লেস করলাম 2 নম্বরে বসানোর পর। আমাদের ছোটবেলার কিছু সূত্র প্রয়োজন ছিল, এই যে এখানে a - b হোল স্কয়ারের সূত্র, আর v স্কয়ারের মানটা আমরা একটু আগেই বলতে হচ্ছে একদম ম্যাথের শুরুতেই বের করে রাখছিলাম 2gx, ওটা বসাই দিব। দেন বসানোর পর আমাদের তো y লাগতেছে না, yটাকে অপর পাশে পাঠাই দিব, ঠিক আছে। সো লসাগু করবো, আনসার চলে আসবে। হইতে পারে ম্যাথের প্রসিডিওরটা একটু বড়, বাট ম্যাথটা অনেক ইজি এবং জোস। সো পুরো ম্যাথটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, ম্যাথের বাকি অংশটা। এরপর আমরা হচ্ছে এর পরের যে ম্যাথটা ওইটাতে আমরা চলে যাব। আচ্ছা জানাও, x + 2 হোল স্কয়ার, হ্যাঁ ওইটাও লিখতে পারো ডিরেক্ট। x এর জন্য তো পুরো h ডিস্টেন্স t সময়ে যায়, x এর জন্য পুরো h ডিস্টেন্স t সময়ে যায়, তাহলে h - x এর জন্য, তাহলে h - x ডিস্টেন্সের জন্য ডিস্টেন্স ল এ মানে ল এ সময়ে লিখছেন কেন, বুঝি নাই কোশ্চেনটা। x এর জন্য হচ্ছে পুরো h ডিস্টেন্স t সময়ে যায়, তাহলে h - x এর জন্য t সময় লিখছে কেন? আচ্ছা সময় তো হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে এখানে যে ব্যাপারটা বলছিল কোশ্চেনের মধ্যে, কোশ্চেনে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে টাওয়ারের যে চূড়াটা, এখান থেকে তোমার একটা পাথর 1 মিটার নিচে নামছিল কোশ্চেনটাতে, মানে একটা চিত্র ছিল আমাদের তখন আঁকা, 1 মিটার নিচে নামছে, অপর একটা পাথর ফেলছে। তো আমাদেরকে বলছে না যে দুইজনে একই সময় নিচে পড়ছে, মানে একই সময়ে বলতে তোমার ওই যে টাইমের যে ভ্যালুটা, এমন না যে হচ্ছে যে তোমার এটা পড়তে যে সময় লাগছে এটা পড়তে সেই সময় লাগছে, মানে ও যে সময়টাতে পড়ছে আর বাকি যে আছে সে ওর তো টোটালটা পুরাটা, মানে ওর ওই যে এক্সের কথা বলতেছি, এক্সের তো টোটালি মানে পড়তে যে সময়টা লাগছে ওইটা টোটালটাই তো সেম, আর ও এখান থেকে পড়ছে ওর জন্য যে সময়টা লাগছে সেটাই, এই জিনিসটাই। আই হোপ সো ক্লিয়ার। আর এরকম একটা প্রশ্ন হচ্ছে ইয়াতে আসছিল, দেন ঢাকা বোর্ড 2019-এ সৃজনশীলে একটি টাওয়ারের চূড়া থেকে এক খণ্ড পাথর 1 মিটার নিচে নামার পর এটাই আসছে পুরো। তারপর আরেকটা প্রশ্ন এমন ছিল, একটা ছেলের নাম দিছে ইমন, সে হচ্ছে একটা উঁচু টাওয়ারের ছাদ থেকে একটা বল নিচে ফেলছে, এই টাইপের করে পুরাটা কত উচ্চতা থেকে টেনিস বলটা ফেলেছিল, মানে ওই টাওয়ারের উচ্চতা বের করার জন্য কিছু সংখ্যাগত ভ্যালু দিয়ে দিছে। এই জিনিসটা ক্লিয়ার। দেন আচ্ছা আমরা পরের ম্যাথটার দিকে যাই। পরের ম্যাথটা হচ্ছে আমাদের 2 নাম্বার যে ম্যাথটা, 2 নাম্বারটা হচ্ছে এরকম টাওয়ার রিলেটেডই একটা ম্যাথ। হ্যাঁ এখানের মধ্যে হচ্ছে আমাদের বাকি যেটা ছিল, বাকি ছিল হচ্ছে যে 2 নাম্বারটা আর হচ্ছে 4 নাম্বার ম্যাথটা। এটা হচ্ছে আমরা এখন 2 নাম্বার ম্যাথের দিকে যাচ্ছি, শুরু হয়ে গেছে। আচ্ছা 2 নাম্বার ম্যাথে আমাদের যে কোশ্চেনটা বলতেছে, একটি খাড়া টাওয়ারের, একটা টাওয়ার একটি খাড়া টাওয়ারের শীর্ষবিন্দু থেকে একটি কণা শীর্ষবিন্দু থেকে একটি কণা নিচে ছেড়ে দেওয়া হলো।
একটি কণা নিচে ছেড়ে দেওয়া হলো কণাটির শেষতম সেকেন্ডে। কণাটির শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 8/9 অংশ অতিক্রম করে। টাওয়ারের উচ্চতার 8/9 অংশ অতিক্রম করে। দেন যে ব্যাপারটা বলছো আমাদেরকে কণাটির শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার, কণাটির শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 8 ও নো, কোশ্চেনটা দুইবার লিখে ফেলছি এই লাইনটা। সেটা হচ্ছে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো, সেম ম্যাথ। আচ্ছা, তো আগে যে ম্যাথটা ছিল আমাদের, আগের ম্যাথটার সাথে এটার যে পার্থক্যটা সেটা হচ্ছে একটা টাওয়ারের থেকে একটা কণা নিচে ফেলছে। আগেরটাতে আমাদেরকে দুইটা পাথর বলছিল, আর এখানে একটা কণা বলছে। সো এখানে দুইটা সিনারিও বলে না, একটা সিনারিওটাই বলছে। একটি খাড়া টাওয়ারের শীর্ষবিন্দু থেকে একটি কণা নিচে ছেড়ে দেওয়া হলো কণাটির শেষতম সেকেন্ডে, মানে একদম লাস্ট যে সেকেন্ডটা টাওয়ারের উচ্চতার 8/9 অংশ অতিক্রম করে। টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। সো আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, এটা হচ্ছে আমাদের সেই টাওয়ারটা। সো এই টাওয়ারের শীর্ষবিন্দু, তো শীর্ষবিন্দু মানে হচ্ছে একদম টপ পয়েন্টটা, একটা কণা নিচে ছেড়ে দিচ্ছে কণাটির শেষতম সেকেন্ডে। একটা জিনিস চিন্তা করো যে শেষতম সেকেন্ড মানে কি। ধরো আমি বললাম কণাটা হচ্ছে 5 সেকেন্ডের নিচে পড়ছে, 5 সেকেন্ডের নিচে পড়ছে আর কি। তো শেষ যে সেকেন্ডটা মানে 5 নাম্বার যে সেকেন্ডটা, দ্যাট মিনস শেষতম সেকেন্ড বলতে লাস্ট সেকেন্ড, সেটা তো একটাই সেকেন্ড, তাই না? তো এটাকে আমরা 1 সেকেন্ড দিয়ে প্রকাশ করতে পারি। ধরলাম যে এটা হচ্ছে 1 সেকেন্ড এই অংশটা পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড আমরা লিখতে পারি। তো টাওয়ারের উচ্চতার এই সেকেন্ডটাতে দেখো, শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 8/9। তো টাওয়ারের আগে একটা উচ্চতা ফিক্স করতে হবে, উচ্চতা বের করতে বলছে বেসিক্যালি। সো উচ্চতাটাকে আমরা ধরে নিলাম h, পুরো টাওয়ারের উচ্চতাটাকে, তার মানে উচ্চতার h/9। তো তুমি এটাকে এভাবে বলতে পারো। আচ্ছা, আমরা এটাকে এখানে লিখি, উচ্চতাটা এই পাশে লিখলে ইজি হবে, কারণ আমাদের ওই পাশে আরো কিছু ক্যালকুলেশন আছে। আচ্ছা, টাওয়ারের উচ্চতার h/9, ঠিক আছে, উচ্চতার h/9, দ্যাট মিনস h এর 8/9। তো এটাকে আমরা বলতে পারি যে h এর 8/9 অংশ, সমস্যা নেই। তো এটা যদি আমরা বলি, তাহলে আমাদেরকে বলছে যে টাওয়ারের উচ্চতাটা এখন কত। এখানে আরো কিছু ক্যালকুলেশন চাইলে এরকম ভাবে করা যায়। এইটা পুরাটা পড়তে তো একটা সময় লাগছে, তাই না? ওই কণাটা নিচে ছেড়ে দিছে, পড়তে একটা সময় লাগছে। ওই সময়টাকে আমরা টি ধরে নিতে পারি, ঠিক আছে? ওই সময়টাকে যদি আমরা টি ধরে নেই, তাহলে আলটিমেটলি আমাদের যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে কি, দেখো এইটা পুরাটা পড়তে যে সময় লাগছে সেটা হচ্ছে টি, আর এটা হচ্ছে সর্বশেষ যে সেকেন্ডটা, তাহলে বাকিটা পড়তে কত সময় লাগার কথা? t-1 সেকেন্ড লাগার কথা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বাকিটা পড়তে t-1 সেকেন্ড লাগছে। তো এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার, যে এখান থেকে হচ্ছে আমাদের এই যে পুরাটা হচ্ছে যদি টি হয়, আর শেষেরটা যদি ওই শেষতম সেকেন্ড মানে ওই 1 নাম্বার লাস্ট যে সেকেন্ডটা, ওই 1 সেকেন্ড যেটা, তো t-1 করলে বাকি পুরাটা পড়তে কত সময় লাগছে এটা আমরা পাবো। তো এই অংশের জন্য টাইম আর এই অংশের জন্য টাইম দুইটাই আমরা বের করে ফেলছি। এখন দেখো, আমাদের এই হাইটটা পুরোটা আমরা জানি h, আর এতটুকুর জন্য আমরা হাইট জানি h এর 8/9। তো আমরা বাকিটাও বের করতে পারবো। মানে সহজ কথায় এই অংশের জন্য টাইম আর এই অংশের জন্য টাইম, সরি, এই অংশের জন্য হাইট আর এই অংশের জন্য হাইট, এই দুইটা আমাদের বের করতে হবে। তো পুরোটা যদি h হয় আর এটা যদি h এর 8/9 হয়, তাহলে আমাদের বাকি এই অংশটার জন্য কি হওয়া উচিত? h মাইনাস h এর 8/9, ঠিক আছে? মানে এই h থেকে আমরা এই h এর 8/9টা বাদ দিব। তো আমরা জানি যে এখান থেকে এর মানে হচ্ছে গুণ, তাইলে আমরা করতে পারি h মাইনাস, এটাকে লিখা যায় 8h/9,
তাহলে এখানে আলটিমেটলি যেটা থাকে 9, আর এখানে থাকে 9h ডিভাইডেড বাই 8h, দেন এটা থাকে আমাদের h/9 থাকে। মানে সহজ কথায় আমাদের এই অংশটার যে হাইটটা সেটা হচ্ছে h/9, এই অংশের হাইটটা হচ্ছে h/9 আমরা বের করলাম, আর এই অংশের হাইটটা হচ্ছে h এর 8/9, আর এই অংশের পুরাটা টোটাল হাইট h, টোটালটা ক্রস করতে টাইম লাগছে হচ্ছে t। তো আমরা যে জিনিসটা বের করতে পারি পুরোটার জন্য, আমরা জানি যে এটা হচ্ছে একটা পরন্ত বস্তু, সো h = ut প্লাস হাফ অফ gt স্কোয়ার, ওই যে আমাদের যে সূত্রটা। তো ওর আদিবেগ যেহেতু শূন্য, তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম ভাবে 0 প্লাস হাফ gt স্কোয়ার লিখা যায়। তাহলে 0 প্লাস হাফ gt স্কোয়ার যদি লিখি, 0 প্লাস হাফ gt স্কোয়ার এটাকে লিখা যায় হাফ gt স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের কিসের মান? এটা বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে এইচ এর যে আমাদের যে টোটাল ভ্যালুটা, এটা আমরা বের করলাম। এখন আমরা এই অংশের দিকে যদি একটু কনসেন্ট্রেশন দিই, এই অংশের জন্য যদি আমরা কনসেন্ট্রেশন দিই, তাহলে কি হবে দেখো, এই যে সেম সূত্রটাই h = ut প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এই সূত্রটা এখন কি হয়ে যাচ্ছে একটা জিনিস খেয়াল করো। এটা যদি তুমি খেয়াল করো তাহলে দেখবা তুমি h এর মান, এই অংশের জন্য h এর মান কত? h/9। তাহলে আমরা h এর রিপ্লেসমেন্টে h/9 বসাইতে পারলাম। তারপরে আমাদের যে জিনিসটা বের করতে হবে ইউ বলতে আমাদের বেসিক্যালি কি বোঝাচ্ছে? ইউ বলতে বোঝাচ্ছে আমাদের আদিবেগটা কত। সো আদিবেগ এটা হচ্ছে আমাদের ডেফিনেটলি আমাদের 0 বসে যাবে। তো এই জায়গাটাতে আমাদের টাইমের মানটা t-1 লেখা লাগতেছে না, এটা পুরোটা 0ই। তো আমরা এখান থেকে লিখতে পারি যেটা হাফ জি বসাইতে পারি। দেন টি মানে কত এই কেসের জন্য? এটা আমরা জাস্ট এটার জন্য হিসাব করতেছি, যে h/9 লিখলাম ওর জন্য। সো এই কেসের জন্য টাইমটা কত? টাইম হচ্ছে t-1, তাহলে এটা t-1 স্কোয়ার বসাইতে পারি। তো এটাকে আরেকটু সিম্পলিফাই করে লেখা যায় যে h/9 = হচ্ছে হাফ জি ইন্টু t-1 স্কোয়ার। তো এখন একটা কাজ করা যায়, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে টাওয়ারের উচ্চতা h এর মানটা বের করা, ঠিক আছে? তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, আর এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। তো 1 থেকে আমরা 2 নম্বর সমীকরণ আমরা কি করতে পারি, এটাকে ধরো 1 নং সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, যদি ভাগ করি তাহলে কি দাঁড়ায় দেখো, h সমান হচ্ছে কি, আমরা কি পাচ্ছিলাম, h সমান আমরা পাচ্ছিলাম হাফ জিটি স্কোয়ার। h সমান আমরা যেটা পাচ্ছিলাম সেটা ছিল আমাদের হাফ জিটি স্কোয়ার, h সমান আমরা হাফ জিটি স্কোয়ার পাচ্ছিলাম। মানে 1 নম্বর ইকুয়েশনটাকে আমি উপরে লিখলাম, আর 2 নম্বর ইকুয়েশনটাকে নিচে লিখবো। আর 2 নম্বরটা ছিল কত? h/9 = হচ্ছে হাফ জি ইন্টু t-1, ঠিক আছে? তো হাফ জি ইন্টু t-1 আমরা বসাচ্ছি হোল স্কোয়ার। এখানে যা ছিল তা সহজ কথায় কি করলাম, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলাম। একটু লিখবা, এটা হচ্ছে জায়গা সংকুলন না থাকার কারণে একটু জাস্ট শর্টে লিখলাম। তো এটা আমাদের 1 নম্বর সমীকরণ, h এর মান হচ্ছে হাফ জিটি স্কোয়ার, আর এই অংশটা h/9 এর ভ্যালু হচ্ছে হাফ জি ইন্টু t-1 স্কোয়ার। তো আমরা দেখতেছি এখান থেকে এইচএস যদি ক্যান্সেল হয়ে যায় 1/1/9, যেটাকে কি না আমরা সহজ কথায় 9ও বলতে পারি। আর এই পাশে হাফ জি ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে কি টি স্কোয়ার, আর নিচে থাকবে t-1 হোল স্কোয়ার। এখন দেখো আমরা এটাকে বলতে পারি না এমন ভাবে যে টি এর সাথেও স্কোয়ার আছে আর t-1 এর সাথেও স্কোয়ার আছে, তাইলে এটাকে বলা যায় t/t-1 স্কোয়ার। দেন এই স্কোয়ারটাকে আমরা যদি মানে উভয় পক্ষে যদি আমরা রুট করে দিই, তাহলে কি থাকে দেখো, তাহলে এই পাশটা হয়ে যাবে 3, √9 মানে হচ্ছে 3, আর এইটা থাকবে t/t-1। আমরা এখন আর গুণন করতে পারি, তাহলে এটা হয়ে যাবে 3t - 3 = হচ্ছে আমাদের টি থাকবে। তো আমাদের কি দরকার, আমাদের এখান থেকে হচ্ছে আমরা টাইমের মানটা বের করে নিতে পারবো। তো 3t ছিল, তো 3t টি অপর পাশে চলে আসলে -t হয়ে যাবে। তো 3টা টি থেকে একটা টি চলে গেলে 2টা টি থাকবে, তাহলে 2t = 3 লিখতে পারি। আর এখান থেকে লিখে যায় t সমান হচ্ছে 3/2, টি এর মান 3/2 পেয়ে গেলাম। আমাদের কি সময়ের মান বের করতে দিছে না, আমাদের বলছে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তো আমরা এখন এখান থেকে খুব ইজিলি টাওয়ারের উচ্চতা বের করতে পারবো যদি আমরা টাইমের মানটা এখানে বসাই, h = হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল। 1 নম্বরে যদি আমরা এটাকে রিপ্লেস করি, 1 নম্বর কি ছিল, h = হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। তো আমরা এখান থেকে জাস্ট ভ্যালুটা বসাই দিব। কিভাবে বসাবো, হাফ বসাই দিলাম, জি এর মান আমরা জানি 9.8, আর টি এর মান এই যে বের করে রাখছি মাত্র, এই যে পুরোটা টি এর মান হচ্ছে 3/2 স্কোয়ার। দেন আমাদের আনসার কত আসে একটু আমাকে জানাও কমেন্টে। h এর মানটা ওভারঅল কত আসতেছে একটু জানাও। ডিস্টার্ব করতেছে 11.025 মিটার। হ্যাঁ, অনেকেই হচ্ছে
কারেক্ট আনসার দিছো। দেন এটা আমাদের আসতেছে 11.025 মিটার। দেন এই আর কি 11.025 মিটার। সো এই হচ্ছে আমাদের ওভারঅল যে ক্যালকুলেশনটা। সো এইচ বের করতে বলছে, এইচ আমরা টাওয়ারের উচ্চতা হিসেবে ধরছিলাম, দেন আমাদের এইচ এর মান চলে আসছে 11.025 মিটার। তো এই হচ্ছে আমাদের ওভারঅল যে সিনারিওটা। আমাদের এখান থেকে পুরাটা যদি আমরা একটা রিক্যাপ দেই, এই টাওয়ারের যে শীর্ষবিন্দু থেকে একটা কণা নিচে ফেলছে, ঠিক আছে, এই টাওয়ারের একটা শীর্ষবিন্দু আমরা ধরতে পারি এখান থেকে একটা কণাকে নিচে ফেলছে। কণাটি শেষতম সেকেন্ডের একটা ক্লু দেওয়া ছিল এখানে। শেষতম সেকেন্ড বলতে হচ্ছে একদম লাস্ট যে সেকেন্ডটা, সর্বশেষ 1 নাম্বার সেকেন্ডটা। সর্বশেষ 1 নাম্বার বলতে বুঝাচ্ছি যে যেমন যদি বলতো যে 5 সেকেন্ড লাগছে, দেন 5 নাম্বার যে সেকেন্ডটা ওইটাতে একটাই সেকেন্ড। সো ওই 1 সেকেন্ডটাতে, শেষতম সেকেন্ডটাতে টাওয়ারের উচ্চতার 8/9 অংশ অতিক্রম করছে। তো টাওয়ারের উচ্চতা যদি h হয়, h এর 8/9, ঠিক আছে, h এর 8/9, তার মানে এটা দিয়ে আমরা আরো অনেক কিছু বের করতে পারি। পুরোটা পড়তে তো একটা সময় লাগছে, তাই না, ভ্যানিশ হয়ে তো চলে আসে নাই। তাহলে এখান থেকে এটা পুরোটা টোটাল টাইম যদি t হয়, আর এটা যদি 1 সেকেন্ড লাগে, তাহলে বাকি অংশটা t-1 হবে। আর এই অংশটার হাইট যদি h এর 8/9 হয়, আর টোটালটা যদি h হয়, তাহলে এই অংশটা পুরোটার জন্য যে হাইটটা সেটা কি হবে, h মাইনাস h এর 8/9। দেন এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন, h মাইনাস এটাকে বলা যায় 8h/9, লসাগু করলাম, তাহলে এই অংশটা পুরোটার জন্য, এই অংশটা পুরোটার জন্য আমরা যে হাইটটা পাচ্ছি সেটা হচ্ছে h/9। তো আমরা প্রথমে এইটার জন্য হিসাব করলাম টোটালটার জন্য, তাহলে h = ut + ½ gt², এটা হচ্ছে পরন্ত বস্তু। তো এখান থেকে আমরা এটার পরিবর্তে 0 বসাবো, আর এখান থেকে ½ gt², তাহলে h = ½ gt² থাকবে। দেন এখান থেকে হচ্ছে h = ut + ½ gt², এখান থেকে হচ্ছে আমাদের অলরেডি আদিবেগ শূন্য। তারপর এখান থেকে এই অংশটার জন্য এখন হিসাব করতেছি, এই অংশের জন্য হাইট হচ্ছে h/9, আর টাইমটা হচ্ছে তোমার t-1, দেন এখানে টাইমের জায়গায় t-1 বসে যাবে। আর এখান থেকে আমরা লাস্টে কি করবো, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ এটা হচ্ছে ভাগ করব। ভাগ করার পর আমাদের অলরেডি এখানে হচ্ছে লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে টাইমের মানটা। এই টাইমের মানটা নিয়ে আমরা এখানে 1 নম্বর সমীকরণে বসাই দিব, যেহেতু আমাদের টাওয়ারের উচ্চতাটা লাগবে। এটা তো ভেজাল, অনেক বড় একটা ইকুয়েশন। সো এখান থেকে আমরা জাস্ট এই হাফ জি এর মান হচ্ছে 9.8, আর বাকি টাইমটা বসাই দিলেই ওভারঅল আমাদের যে আনসারটা 11.025 মিটার চলে আসছে। এই হচ্ছে আমাদের মোটামুটি যে ঘটনাগুলা। ওকে, ডান। আচ্ছা, দেন আমরা আরেকটা ম্যাথ দেখি এখানের মধ্যে। 2, 3, 4 নাম্বার দিকে চলে যাই, আর আজকে টাইম থাকলে হচ্ছে দেন 3 নাম্বারটাতে আমরা ব্যাক করব। ওকে, আচ্ছা, তো আমরা এখন 4 নাম্বারে চলে যাই। আজকে যদি আমাদের লাস্টে টাইম থাকে দেন আমরা 3 নাম্বারটার দিকে করব। 3 নাম্বারটা ছোট, কয়েক লাইনের ম্যাথ। আচ্ছা, 4 নাম্বারে দেখো আমাদের প্রশ্নটা কি বলছে। এই প্রশ্নটা আমাদের হচ্ছে এখন 3 নাম্বার যে ফর্মুলাটা সেটাকে রিপ্রেজেন্ট করবে। আমাদেরকে বলতেছে যে সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটা বিমান থেকে একটা বোমা নিচে ফেলছে। সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটি বিমান থেকে সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটি বিমান থেকে একটি বোমা ছেড়ে দেওয়ার ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে তা মাটিতে পড়ে। ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে তা মাটিতে পড়ে। ঠিক আছে, এটাও আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করব। মাটিতে পড়ে, দেন যে কথাটা বলছে আমাদেরকে, বোমাটি মাটিতে পড়ার মুহূর্তে বিমানের উচ্চতা
বোমাটি মাটিতে পড়ার মুহূর্তে বিমানের উচ্চতা নির্ণয় করো। মাটিতে পড়ার মুহূর্তে, মাটিতে পড়ার মুহূর্তে বিমানের উচ্চতা, বিমানের উচ্চতা না, হ্যাঁ বিমানের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা দেখো আমাদেরকে কি বলছে এখানে, সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটা বিমান থেকে, ধরো একটা বিমান খাড়া উপরের দিকে যাচ্ছে, ছেড়ে বিমান থেকে একটা বোমা ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে তা মাটিতে পড়ে। বোমাটি মাটিতে পড়ার মুহূর্তে বিমানের উচ্চতা কত? মানে এই যে বিমানটা হচ্ছে খাড়া উপরের দিকে যাচ্ছে সমবেগে, একটা বিমান থেকে একটা বোমা ছেড়ে দিছে নিচে, ঠিক আছে, তো বোমাটা পড়তেছে, দেন এটা হচ্ছে 5 সেকেন্ড লাগছে এই বোমাটা আসতে। ধরো এখানে বোমাটা ছিল, তো এইটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে, এখান থেকে বোমাটা নিচে ফেলছে, দেন এরপরে কি হয়েছে, বোমাটা মাটিতে পড়ার মুহূর্তে বিমানের উচ্চতা, দেখো বোমাটা পড়তে 5 সেকেন্ড লাগছে এটা তোমাকে বলছে, বাট এইটা বলে দেয় না যে ওই 5 সেকেন্ড যে পড়তেছে সে তো আরো উপরে গেছে। দেন ওই উচ্চতাটাই মানে ওভারঅল যে উচ্চতা, উচ্চতা বলতে আমরা কি বুঝি, যেমন আমার উচ্চতা কত, আমি যদি বলি আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4.5, খুব সম্ভবত 5 ফিট 4.5 বা 5 ফিট 5, যাই হোক। সো আমার উচ্চতাটা কিভাবে হিসাব করবো, আমি মাটি থেকে কতটুকু উপরে আছি, তাই না? ঠিক আছে, তো সেম ভাবে বিমানের উচ্চতাটাও হিসাব করতে হবে, বিমান যে স্টার্টিং পয়েন্ট থেকে, যেখান থেকে স্টার্ট করছে স্টার্টিং পয়েন্ট থেকে সে কতটুকু পর্যন্ত উপরে উঠছে। তো আমরা যদি এটাকে একটা চিত্র দিয়ে আঁকার চেষ্টা করি, ধরো বিমান আঁকার দরকার নেই, এটা হচ্ছে আমাদের যে লেভেলটা সেখান থেকে উপরের দিকে উঠছে, দেন এখান থেকে সে কি হইলো, এখান থেকে একটা বেগ নিয়ে যাচ্ছে, ধরলাম আমরা এখান থেকে সে যে বেগ নিয়ে যাচ্ছে ওর বেগটা হচ্ছে ইউ, দেন ও যে যাচ্ছে, যাওয়ার ধরো এখান থেকে, এই যে ধরো আমি এখানে একটা দাগ দিয়ে নিলাম, এখান থেকে সে বোমাটাকে ফেলে দিল, বোমাটাকে ফেলছে, সে ওই বোমাটা নিচের দিকে পড়তে কত সময় লাগছে এটা আমাদেরকে পুরোপুরি প্রশ্নে ক্লিয়ার করে বলে দিছে যে 5 সেকেন্ড লাগছে। এই যে ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে তা মাটিতে পড়ে, মানে এখান থেকে যদি ছাড়ে তখন এই বোমাটা পড়তে তার 5 সেকেন্ড সময় লাগছে। খুব ভালো কথা, কিন্তু এই 5 সেকেন্ড তার বিমানটা বসে থাকে নেই, 5 সেকেন্ডে বিমানটা কি হয়েছে, আরো উপরের দিকে গেছে। কতটুকু গেল, ধরো এই পর্যন্ত গেছে, আমরা এটা ধরলাম, ঠিক আছে, ধরলাম এই পর্যন্ত গেছে, রেড কালার দিয়ে যে মার্ক করা। এখন আমাদেরকে যে জিনিসটা বলছে সেটা বলছে যে বিমানের উচ্চতা নির্ণয় করো, মানে বিমানটা টোটাল কতটুকু গেছে, এই পুরো হাইটটা বের করতে হবে। এখন একটা ব্যাপার আমরা একটু বুঝি যে এইটা পুরাটা তো না হয় পুরাটা টোটাল হাইট এইচ, এটা আমরা বের করব। দেন এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম অংশের জন্য আমরা h1 চিন্তা করব, হাইটের প্রথম অংশ, এটা হচ্ছে হাইটের দ্বিতীয় অংশটা, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে মোটামুটি ইজি হবে। তো পুরো ব্যাপারটা আশা করি বুঝাইতে পারছি, আরেকবার রিক্যাপ করি। সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটা বিমান, বিমানটা সমবেগে যাচ্ছিল, বিমান থেকে একটি বোমা ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে তো মাটিতে পড়ে, ও যাচ্ছে, দেন এই পয়েন্ট থেকে ধরলাম সে ফেলছে বোমাটা, দেন এখান থেকে 5 সেকেন্ড লাগছে নিচে আসতে, ওই 5 সেকেন্ডে কিন্তু বিমানটাও উপরের দিকে গেছে, তাই না? সো টোটাল কতটুকু লাগছে, একদম পুরো বিমানটা কতটুকু উচ্চতায় গেছে, বোমাটা মাটিতে পড়ার মুহূর্তে মানে কি, বোমাটি মাটিতে পড়ার মুহূর্তে মানে হচ্ছে তোমার ওই 5 সেকেন্ডে সে আরো কতটুকু গেছে, ওইটার টোটাল মিলাই বিমানের উচ্চতা। তো আমরা দুইটা ক্ষেত্রে হিসাব করি, প্রথমটা ধরো আমরা প্রথম ক্ষেত্রে নাম দিচ্ছি, প্রথম ক্ষেত্রে যদি আমরা নাম দেই, প্রথম ক্ষেত্রে বলতে কি বোঝানো যায়, দেন এখান থেকে হচ্ছে প্রথম ক্ষেত্রে যেহেতু এখানে এইচ রিলেটেড, এখানে ইউ রিলেটেড, দেন এখান থেকে হচ্ছে আমাদের টাইমও রিলেটেড, তাহলে দেখো আমাদের কোন সূত্রটা কভার করে, এই সূত্রটা। 3 নাম্বার কেসে যে সূত্রগুলো ছিল ফর্মুলার ক্লাসে বলছিলাম, এই সূত্রগুলো হচ্ছে এই কেসগুলোর জন্য। এখন যেটা আমরা ম্যাথ করতেছি, একটা বস্তু উপরের দিকে যাচ্ছে, ওইখান থেকে আরেকটা জিনিস নিচে ফেলছে, ঠিক আছে, যেমন আমরা বলতে পারি যে ধরো আমি একটা লিফটে যাচ্ছি, বক্স লিফট, লিফটের এক সাইড খোলা, আমি কিছু ফেলে দিলাম, ঠিক আছে, সো একটা ঊর্ধ্বগামী বস্তু থেকে কিছু ফেলে দিল, ওই কেসের জন্য এই ফর্মুলাগুলো আমাদের ছিল, আমরা পড়ে আসছি অলরেডি। তো আমরা এখন যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে h - ut + half of gt স্কয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যদি এটা অ্যাপ্লাই করি, দেখো প্রথম ক্ষেত্রে h - ut + half of gt স্কয়ার, এইটা যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখান থেকে আলটিমেটলি কি দাঁড়ায়, আমাদের এখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রথম যে অংশটা, ঠিক আছে, সো এই অংশের হাইটটা কত, h1 - ut, বেগটা ইউ ধরে নিছিলাম, ইউই থাকবে, দেন টি এর মান আমরা এখান থেকে সরাসরি বসাই নিতে পারি। টি এর মানটা আমরা যদি সরাসরি বসাই, টি এর মানটা কত, টি এর মানটা হচ্ছে 5 ছিল, আমরা যদি টি এর মানটা 5 বসাই তাহলে টি এর মানটা আমরা 5 বসাই দিচ্ছি, আর এখানে ইউ ছিল, ইউ বসে যাবে, প্লাস হাফ জিটি স্কয়ার, হাফ জিটি স্কয়ার মানে হচ্ছে হাফ জি, জি মানে হচ্ছে আমাদের এখান থেকে কত 9.8, আর টি স্কয়ার, টি স্কয়ার মানে হচ্ছে আমাদের এখান থেকে 5 স্কয়ার। দেন আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, আচ্ছা এটা আমরা এখান থেকে বসাই দিই,
জি এর মান আচ্ছা আমরা এটা জিটি স্কোয়ারে রাখি, পরে আমাদের এটা কাজে আসবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের h1 এর যে ভ্যালুটা। দেন আমরা কি করব যে এই ক্ষেত্রের জন্য আমরা হিসাব করলাম, দেন বিমানটা তো আরো উপরের দিকে উঠছে, দেন বিমানের জন্য পরের যে ও যে উঠছে এটার জন্য আমরা হিসাব করি দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা হিসাব করব সেটা হচ্ছে এই অংশটার জন্য। এই অংশ হচ্ছে বিমানটা গেছে জাস্ট, ঠিক আছে। সো এখানে বোমা টোমা রিলেটেড এর ঘটনা নাই, বোমার ঘটনাটা তো আমরা এখানে এন্ড করে আসছি। বিমানটা গেছে, বিমানটা কিভাবে যাচ্ছিল? সমবেগে যাচ্ছিল। সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি? সমবেগের ক্ষেত্রে আচ্ছা এখানে তো লেখা হয় না, সমবেগের সূত্র আমরা জানি যে h সমান vt, বাট এখানে হবে h সমান vt। h সমান vt, দেন এখান থেকে দেখো তুমি একটা জিনিস, এই অংশের জন্য হাইট h2 সমান v। v বলতে এখানে আমাদের বেগটা কি ছিল? u ছিল, ঠিক আছে। এখানে আমাদের বেগ বলতে আমরা ওকে আমরা শুরুতে ধরে নিয়েছিলাম ও একটা বেগ নিয়ে যাচ্ছিল, সেটা বেগটা ছিল ইউ। আর এখানে টাইমটা হচ্ছে তোমার কত? 5, তো 5u। দেন এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এটা ক্লিয়ারলি দেখতেছি যে এখান থেকে যে কাজটা করা যায়, ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করে নাও তাহলে আর একটু ইজি হয়। বা h1 সমান -5u প্লাস হাফ জিটি স্কোয়ার, 5u প্লাস হাফ জিটি স্কোয়ার। জি মানে হচ্ছে কত? 9.8, আর টি মানে হচ্ছে আমাদের 5 ছিল। তাহলে এই অংশের ভ্যালুটা কত আসে আমাকে একটু জানাও তো, এই অংশের ক্যালকুলেশনটা। হাফ ইন্টু 9.8 ইন্টু 5 স্কোয়ার, হাফ ইন্টু 9.8 ইন্টু 5 স্কোয়ার, হাফ ইন্টু 9.8 ইন্টু 5 স্কোয়ার করলে কত আসে? 122.5। ইভান পিউরিফিকেশন কোথায় মাইনাস? আচ্ছা এটা ফর্মুলার ক্লাসে বলছিলাম পুরো টোটাল। এটা হচ্ছে যে আমাদের ওই কেসগুলো ছিল, আমি প্রত্যেকটা হচ্ছে প্যারামিটার দিয়ে দেখাইছি। ফর্মুলার লেকচারটা খুব সম্ভবত 4 বা 5-এর মধ্যে নিছি, একটু দেখে নিও, 5 মিনিটের মতো লাগবে। 5 মিনিট না, আরো কম সময় লাগবে। আচ্ছা 122.5 মিটার, ঠিক আছে, অনেকেই জানাইছো যে 122.5 মিটার। সো এটা থাকলো আমাদের 122.5, ঠিক আছে। দেন কিসের ভ্যালু পাইলাম? h1 এর ভ্যালু পাইছি। এখন একটা জিনিস আমাদের নর্মালি আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে কি, দেখো h1 এর ভ্যালু, এই যে বোমা পড়ছে এই রিলেটেড ঘটনাগুলোর জন্য আমরা h1 এর হাইটটা পেয়ে গেলাম, আর বিমান গেছে h2 এর ভ্যালু পেয়ে গেলাম। তাইলে টোটাল হাইটটা আমাদেরকে বের করতে বলছে বিমানটা কতটুকুতে, আমরা h1 আর h2 যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। সো আমরা যদি এটা করি, যোগ করে দিই, এখন আমরা লিখতে পারবো সেটা হচ্ছে h সমান h1 প্লাস h2। দেন h1 এর ভ্যালু কি ছিল? h1 এর ভ্যালু ছিল -5u প্লাস 122.5। আজকে প্রচন্ড মাথা ব্যথা করতেছে। গতকালকে সারাদিন হচ্ছে এখানে আমার বাসার পাশের একটা মাঠ আছে, এখানের মধ্যে হচ্ছে সাউন্ড বাজাইছিল। h2 এর ভ্যালু হচ্ছে 5u। দেন এটা আমরা এখান থেকে লিখতে পারি 5u ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে 122.5 মিটার। এটাই হচ্ছে আমাদের যে ফাইনাল যে আনসারটা, h এর ভ্যালু হচ্ছে 122.5 মিটার। তাহলে আমাদেরকে যে বলছে বিমানের উচ্চতা নির্ণয় করো, বিমানের উচ্চতা হবে আমাদের কত? 122.5 মিটার, ঠিক আছে। সো এই জিনিসটা আশা করি সবাই বুঝছো। আর ফর্মুলা 3 নাম্বারটাতে যদি কারো কোনো প্রবলেম থাকে একটু কষ্ট করে ফর্মুলার ক্লাসটাতে দেখে নাও আজকে। আচ্ছা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে আমি 3 নাম্বার ম্যাথটা করাই নাই। 3 নাম্বার ম্যাথটাতে হচ্ছে বেসিক্যালি ইজি একটা ম্যাথ। এই ম্যাথটাতে হচ্ছে যে জিনিসটা আমাদের বহুপদীর একটা সূত্র লাগে। বহুপদীর সূত্র বলতে কোন জিনিসটা দেখো, 3 নাম্বার ম্যাথের জন্য বহুপদীর সূত্র হচ্ছে, আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ যদি কনসিডার করি, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই যে একটা আমাদের আদর্শ যে দ্বিঘাত সমীকরণ, এটা বলার সময় একটা জিনিস বলতে হয় যেখানে a নট ইকুয়াল টু 0, কারণ a ইকুয়াল টু 0 হলে কি হইতো, এর মান যদি 0 বসিয়ে দাও দেন এই পুরাটাই ভ্যানিশ হয়ে যেত, ঠিক আছে। দেন তুমি এটাকে তখন আর দ্বিঘাত বলতে পারতে না, যে কারণে তুমি দ্বিঘাত বলতেছো এখানে পাওয়ার 2 থাকার কারণে ওইটা থাকতো না। দেন আমরা একটা জিনিস পড়ে আসছি যে মূলদয়ের যোগফল আর মূলদয়ের গুণফলের একটা ব্যাপার, ঠিক আছে। সো আমাদের এইখানে একটা জিনিস কাজে লাগতো এই 3 নাম্বার ম্যাথটা করার জন্য, মূলদয়ের গুণফল। নোটে দেওয়া আছে, একটু দেখলেই আর বাসা করি। মূলদয়ের গুণফল যেটা, সেটা হচ্ছে কত? মূলদয়ের গুণফল হচ্ছে c ডিভাইডেড বাই a, ঠিক আছে। এই জিনিসটা একটু কাজে লাগবে। আর মূলদয়ের যোগফল ছিল -b/a। আর এই পুরো পড়াটাই হচ্ছে বহুপদী রিলেটেড পড়াটা, ঠিক আছে। সো এটা আশা করি পারার কথা, এটা একদম ইজি, একদম শুরুর দিকে এই পড়াগুলো, ঠিক আছে। তো বহুপদীর এই আইডিয়াটা একটু কাজে লাগবে। দেন তোমাদের জন্য 3 নাম্বার ম্যাথটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো, একটু 3 নাম্বার ম্যাথটা করে ফেলবা, ছোট 2-3 লাইনের, 3 লাইন। আচ্ছা আজকের লেকচার এখানে এন্ড করে দিচ্ছি।
মাথা ঘুরাচ্ছে প্রচণ্ড। দেন আগামী লেকচারটাতে হচ্ছে আমাদের আশা করি 9.2টা পুরো কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা 9.3তে চলে যাব, ঠিক আছে? তো কমপ্লিট হয়ে যাবে, দেন এটার চেয়ে বড় কথা হচ্ছে আর নোটে দেখবা আরেকটা টাইপ আছে, ওই টাইপটা হচ্ছে ছোটোখাটো ক্যালকুলেশনগুলো, একদম ইজি যে ক্যালকুলেশনগুলো, ওগুলো একটু ট্রাই দিবা। আর আমাদের এখানের মধ্যে মোটামুটি যে ম্যাথগুলো করাচ্ছে আশা করি এগুলো থেকেই পরীক্ষাতে চলে আসবে ইনশাল্লাহ। ওকে, টোটাল এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে, প্রথম টাইপে আছে হচ্ছে 10টা ম্যাথ, দেন দ্বিতীয় যে টাইপটা সেটাতে আছে হচ্ছে 11টা ম্যাথ, তৃতীয় টাইপে হচ্ছে 10টা ম্যাথ, দেন তোমার প্রায় 31টার মতো ম্যাথ। তো 31টার মতো ম্যাথ, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের যতগুলো ম্যাথ এখন অবধি করাইছি এই ম্যাথগুলো একটু কষ্ট করে ট্রাই দিও সবগুলাই করার জন্য। আর এর মাঝখানে হচ্ছে প্রত্যেকটা সৃজনশীল আসছে এমন প্রশ্নগুলো ওইখানের মধ্যে অ্যাড করা আছে, মানে ওই ম্যাথটার মতোই কেমন ম্যাথ আসছিল ওয়েব অ্যাপের মধ্যে পেয়ে যাবো। ওয়েব অ্যাপ রিলেটেড যদি কারো কোনো প্রবলেম থাকে 10 মিনিট স্কুল কোর্সেস পেজে একটু কষ্ট করে জানাই দিও, ঠিক আছে? সো আজকে লেকচার এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।